জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, নাসরুল্লাহর মরদেহ উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। ইন্না লিল্লাহ, আবারও হিজবুল্লাহর বড় দুঃসংবাদ। হিজবুল্লাহর শেষ জীবিত সিনিয়র কমান্ডারের উপর ইসরায়েলের হামলা। জানাবো ইসরায়েলি বসতিতে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। আরও থাকবে বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব, নাসরুল্লাহর শাহাদাতের খবরে মাদুরোর মন্তব্য। সবশেষে জানাবো হাসান নাসরুল্লাহকে হত্যার অনুশোচনামূলক জবাব দিতে হবে ইরানের সংসদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাসরুল্লাহর মরদেহ উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। হিজবুল্লাহর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, নাসরুল্লাহর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা ধারণা করছেন ইসরায়েলি বোমার আঘাতে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে। ব্লান্ট ট্রমা হলো কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না, কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবারের এক বিবৃতিতে নাসরুল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে বা তার দাফন কখন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। 3 দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতৃত্ব দিয়ে আসছিলেন সাইদ হাসান নাসরুল্লাহ। শুক্রবার ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। তবে পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। হিজবুল্লাহ শেষ জীবিত সিনিয়র কমান্ডারের উপর ইসরায়েলের হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সর্বশেষ জীবিত সিনিয়র সামরিক কমান্ডার আবু আলী রিদাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার 29 সেপ্টেম্বর নতুন করে লেবাননের রাজধানী বৈরুত দখলদার ইসরায়েলের হামলায় কেঁপে ওঠে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, আজকের হামলার লক্ষ্য ছিল আবু আলী রিদা। তিনি হিজবুল্লাহর বদর ইউনিটের কমান্ডারের দায়িত্বে আছেন। এই ইউনিটটি দক্ষিণ লেবাননের সেকেন্ড লাইন অফ ডিফেন্সের দায়িত্বে আছে। এই ইউনিটের সেনারা সীমান্ত অঞ্চল থেকে একটু দূরে অবস্থান করেন। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, হিজবুল্লাহর যত সিনিয়র সামরিক কমান্ডার আছেন তাদের মধ্যে জীবিত ছিলেন শুধুমাত্র আবু আলী রিদা। যদি আজকের হামলায় রিদার মৃত্যু হয় তাহলে হিজবুল্লাহর সিনিয়র কোনো সামরিক কমান্ডার আর বেঁচে থাকবে না। গত শুক্রবার বৈরুতে বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তার সঙ্গে একই হামলায় প্রাণ হারান অন্তত আরও 20 কমান্ডার। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলা চালানোর তথ্য জানালেও কাকে লক্ষ্য করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান ভয়াবহ হামলা চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপি-কে বলেছে, ইসরায়েল বৈরুতের দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়েছে। হামলার পরপরই সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এদিকে গত কয়েকদিন ধরে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের এসব হামলায় হিজবুল্লাহর অসংখ্য সদস্য ও কমান্ডার ছাড়াও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বসতিতে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা শাআরে ইসরায়েলের দখলকৃত বসতিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শাআর বসতিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। এই হামলা লেবানন শহর, গ্রাম এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো নির্মম আগ্রাসনের জবাব হিসেবে। উল্লেখ্য, ইসরায়েলের শাআর বসতিটি পশ্চিম গ্যালিলির দখলকৃত অঞ্চলে অবস্থিত। হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলকৃত গ্যালিলির মানারা বসতিতেও রকেট হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি, সূত্র মেহর নিউজ এজেন্সি। বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো লেবাননের হিজবুল্লাহর নেতা সাইদ হাসান নাসরুল্লাহকে হিটলারের সমতুল্য ইহুদিবাদী ইসরায়েলিদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে তাকে হত্যার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বর্বরচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকার জন্য কাপুরুষ বিশ্ব নেতাদেরও নিন্দা জানান তিনি। শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসী বাহিনীর ভয়াবহ বিমান হামলা
হামলায় সাইদ হাসান নাসরুল্লাহ সহ আরো কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হন। ভেনেজুয়েলার নেতা গাজা এবং লেবাননের জনগণের সাথে তার জাতির সংহতি প্রকাশ করে তিনি তার ভাষায় বলেন যে এসব এলাকার জনগণ ইসরায়েলি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং সন্ত্রাসী হামলার শিকার এবং এই সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত যিনি আমাদের কেবল হিটলারের কথা মনে করিয়ে দেন। বিপ্লবের ঐতিহাসিক ব্লকের পক্ষ থেকে আমি ইসলামী প্রতিরোধের নেতা সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যার ঘোষণার পর লেবাননের জনগণের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষরা নীরব, কিন্তু কেউ বিদ্রোহী এবং বিপ্লবী জনগণকে নীরব করতে পারবে না। মাদুরো শনিবার লা গুয়েরাতে ফিলিস্তিনপন্থী সমাবেশে এসব কথা বলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মুসলিম আরব এবং বিশ্বের অন্যান্য জনগণকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর পাশবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং লেবানন এবং ফিলিস্তিনি জনগণকে তাদের সঙ্গে সংহতি প্রদর্শনের আহ্বান জানান। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতি উল্লেখ করে মাদুরো বলেন, এই হামলার আদেশ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে জারি করা হয়েছিল। হাসান নাসরুল্লাহকে হত্যার অনুশোচনামূলক জবাব দিতে হবে ইরানের সংসদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সংসদ সদস্যরা ফিলিস্তিন ও লেবাননের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইরানের সংসদ সদস্যরা আজকের বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ হচ্ছে বিশ্বের অশুভ অক্ষ। ইহুদিবাদী ইসরায়েল নামক ক্যান্সারযুক্ত টিউমার ধ্বংস না হওয়া পর্যন্ত পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে না। ইরানের সংসদ সদস্যরা লেবাননের জনগণ ও হিজবুল্লাহকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ও প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহর পাশে থেকে দৃঢ়ভাবে লেবাননের ভূখণ্ড ও প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী কাঠামো রক্ষায় কাজ করবে। একই সঙ্গে তারা জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকার সমালোচনা করে বলেছেন, নিঃসন্দেহে প্রতিরোধের পথ নিঃশেষ হবে না এবং হিজবুল্লাহ নতুন মহাসচিব বেছে নেওয়ার মাধ্যমে ইসরায়েলের শাসক চক্রকে নিশ্চিহ্ন করার কাজ আরও বেশি শক্তি ও সামর্থ্য দিয়ে অব্যাহত রাখবে।